আলোচিত দুই শিল্প প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের ৮১টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ১৫০ কোটি টাকা জব্দ করেছে দুদক। দুদকের আবেদনে আদালত এই আদেশ দেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১টি শিল্প গ্রুপের আর্থিক জালিয়াতির অনুসন্ধান শুরু করে দুদক। এর অংশ হিসেবেই নেওয়া হয়েছে এ পদক্ষেপ। আওয়ামী লীগ সরকারের আমলে বাড়তি সুবিধা পেয়ে যে সকল শিল্প গ্রুপ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তাদের মধ্যে সামিট ও নাবিল গ্রুপ অন্যতম। এই দুই গ্রুপ ছাড়াও আরও ৯টি বৃহৎ শিল্প গ্রুপের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদককে প্রধান করে আলাদা টাস্কফোর্স গঠন করেছে সরকার, যেখানে দেখা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে কোন প্রক্রিয়ায় ঋণ নিয়েছে, তার বিপরীতে ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত সম্পদ জামানত রয়েছে কিনা, এছাড়া যারা অর্থ পাচার করেছে কোন প্রক্রিয়ায় হয়েছে তা। টানা কয়েক মাসের অনুসন্ধান শেষে এস আলমের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ১০০ কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে নাবিল গ্রুপ ও এর মালিক আমিনুল ইসলাম স্বপনের নামে থাকা ৩৯টি জমির দলিল জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি টাকা ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। একইভাবে মানি লন্ডারিং এর অভিযোগে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকা সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে প্রায় ৪২ কোটি টাকা জব্দ করেছে দুদক। যদি এই জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এটাই পরবর্তী পদক্ষেপ। জানা যায় এই ঘটনায় শিগগিরই পৃথক মামলা করবে সংস্থাটি। অনুসন্ধান এখনো শেষ হয়নি। অনুসন্ধান কার্যক্রম শেষ হলে আপনারা যথাসময়ে এই বিষয়ে জানতে পারবেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।